নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকেই আমরা ফিরেছি দীঘা থেকে, তখন বাজে দুপুর 3টে মতো। তারপরে এসে অল্প করে ভাত করেছি, অনেকটা দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে, তাই সন্ধেবেলা একটু হচ্ছে ডিম টোস্ট। এই যে দুই ছেলের রেডি করে দিয়েছি সুন্দর করে সাজিয়ে, আর আমাদেরটা এখন তৈরি হচ্ছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরেছি, তারপরে রান্না করব। এই যে মাছ এনেছে, মাছ ভাজা করছি, আর এই যে করলা ভাজবো। মাছটা হচ্ছে পটল দিয়ে তরকারি করব, আর একটু মাছের তেল পোটা আছে, সেটা বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে তেল পোটাটা রান্না করব। বাড়িতে যেহেতু কয়েকদিন ছিলাম না, তাই বাড়িতে অনেক এক্সট্রা কাজকর্ম ছিল, সেগুলো সারতে সারতে অনেক দেরি হয়ে গেছে। রান্নাটা বসাতে একটু চিংড়ি মাছ এনেছিল, সেটাও ভাজা করে নিয়েছি। আর এই যে মাছের তেলটা এবার রান্না করব। পেঁয়াজ দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মাছের তেল রান্না করে শুকনো ভাত দিয়ে খেতে তো খুব সুন্দর লাগে। গরম ভাত হলে তো কোনো কথাই হবে না। এদিকে কাঠের জালে ভাত হচ্ছে। এই যে মাছের তেলটা একেবারেই রান্না হয়ে গেছে, আর এদিকে লম্বা লম্বা করে কেটে আলুটা ভেজে নিচ্ছি। এই আলু দিয়ে, পটল দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল তরকারি করব। তরকারিটায় বাটা মশলা দেব, জিরে আদা, সেই জন্য শিলনোড়ায় মশলাটা বেটে নিচ্ছি। শিলনোড়ায় বাটা মশলা দিয়ে তরকারি করলে তার টেস্ট এত সুন্দর হবে, সেটা আর বলার কথা নয়। হাতে সময় থাকলে চেষ্টা করি শিলনোড়ায় মশলাটা বেটে নেওয়ার। এদিকে দেখো মাছের তেল, করলা ভাজা, চিংড়ি মাছ এগুলো রান্না হয়ে গেছে। আর ওদিকে তরকারিটাও মশলা দিয়ে কষে নিয়েছি ভালো করে, তরকারিটাও ফুটে গেছে। এবার তরকারির মধ্যে আগে থেকে ভেজে রাখা পটল ও মাছগুলো দিয়ে নেব, তাহলেই তরকারিটা রেডি হয়ে যাবে। ওদিকে ভাতটাও নামিয়ে রেখেছি, কাঠের উনুনে ভাতটা হয়ে গেছে, আর এদিকে তরকারিও রেডি হয়ে গেল। একবার ফুটে যাক, চাপা দিয়ে দিই।
আর কয়েকদিন বৃষ্টির কারণে একটা কলা গাছ পড়ে গেছিলো, সেই কলা গাছেরই পাতাটা কেটে দিয়েছে, সেটা ধুয়ে নিচ্ছি। আজকে ওই কলা পাতাতেই ভাত খাওয়া হবে। খুব ভালো লাগে কলা পাতার মধ্যে ভাত খেতে, দারুণ টেস্ট লাগে। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।